আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আজকে ঘরে রান্না করেছি মসুরের ডাল আর ডিম দিয়ে। লোভনীয় একটা রেসিপি। ঘরে যখন মাছ মাংস কিছুই থাকবে না অথবা মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগবে না, তখন মসুর ডাল আর ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন। ডিম দিয়ে মসুর ডালের এই রেসিপিটা তৈরি করলে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। মাছ মাংসের প্রয়োজন হবে না। প্রথমে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এখানে 3টা ছোট সাইজের দেশি পেঁয়াজ ও একটা টমেটো কেটে নিয়েছি। সামান্য পরিমাণ পানি দিয়ে ব্লেন্ডারে খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নেব। এই যে পেস্ট করে নিয়েছি। আর আগে থেকে 6 থেকে 7টা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর ডিমের গায়ে এভাবে ছুরি দিয়ে কেটে দিয়েছি, এতে করে মশলা ভালোভাবে ডিমের মধ্যে ঢুকে যাবে। চুলার উপর একটা কড়াই বসে দিয়েছি। আজকের রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে তেলের মধ্যে লবণ আর গুঁড়ামরিচ দিয়ে দিব। এখানে হাফ চামচ গুঁড়ামরিচ ব্যবহার করেছি, হাফ চামচের চেয়েও কম লবণ ব্যবহার করেছি। গরম তেলের উপর এভাবে লবণ আর হলুদ দেওয়ার কারণে ডিমের কালারটা কিন্তু সুন্দর আসবে। চাইলে এই টিপসটা ফলো করতে পারেন। অনবরত নেড়েচেড়ে আমি ডিম ভেজে নিচ্ছি, তবে খুব বেশি কড়া করে ভাজবো না। ডিম ভেজে নেওয়া হয়েছে, উঠিয়ে নেব। ওই তেলের সাথে আরও সামান্য পরিমাণ তেল ব্যবহার করছি। এখন তেলের মধ্যে 2টা ছোট পেঁয়াজ কুচি, 4টা কাঁচামরিচ ফালি দিয়ে কিছুক্ষণ পেঁয়াজ মরিচটা ভেজে নেব। পেঁয়াজ যখন নরম হয়ে আসবে ঠিক এ পর্যায়ে আমি এর মধ্যে 2 টুকরা দারচিনি, একটা কালো এলাচ, 2টা এলাচ দিয়ে দিব। নেড়েছেড়ে কয়েক সেকেন্ড ভেজে নিব। ভাজা হয়ে গেলে আগে থেকে পেস্ট করে রাখা টমেটো পেঁয়াজের পেস্টটা দিয়ে দিব। কিছুক্ষণ ভেজে নিব। মশলা কষানোর জন্য আমি এখানে পানি ব্যবহার করছি না। খুব ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি। আবারও তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ গুঁড়া মরিচ, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চামচ হলুদ, হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। একেবারে মশলাটা ভাজা ভাজা করে নিব। মশলা ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকে ভিজিয়ে ধুয়ে রাখা 1 কাপ মসুর ডাল দিয়ে দিব। মসুর ডালটা আমি ভালোভাবে ধুয়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিব, নেড়েচেড়ে মিশিয়ে নিব মশলার সঙ্গে, খুব ভালোভাবে কষিয়ে নিব। এভাবে মশলার সঙ্গে কষিয়ে রান্না করলে রান্নার স্বাদ কিন্তু ভালো আসবে। কিছুক্ষণ সময় নিয়ে আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে ডালটা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি 1 কাপ ডালের জন্য 2 কাপ পানি দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামে যে কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ডালটা সেদ্ধ করে নেব। যেহেতু ডালটা আমরা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেজন্য ডালটা সেদ্ধ হতে 2 কাপের বেশি পানি লাগবে না। বলক চলে এসেছে, নেড়েচেড়ে দিব। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়েছি। ডালের পানিটা প্রায় শুকিয়ে এসেছে। ডালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখেন ডালটা গলে যাচ্ছে। এ পর্যায়ে আমি 2 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিব। নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আগে থেকে ভেজে রাখা ডিমটা উপর থেকে দিয়ে দিব। আবারও নেড়েচেড়ে দিয়েছি।
3টা কাঁচামরিচ দিয়ে দিব আস্ত, ভালো সুঘ্রাণের জন্য। 2 মিনিট ঢাকনা দিয়ে জাল করে নিয়েছি। 2 মিনিট পর ঢাকনা খুলে 1 চামচ মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। এতে করে ডাল থেকে খুব ভালো একটা সুঘ্রাণ ছড়াবে, খেতেও ভালো লাগবে। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর 1 মিনিট মতো রান্না করে নেব। রান্না হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিব। একটু পাতলা করে নামিয়ে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর পরিবেশন করে নিয়েছি। দেখেন ঠান্ডা হওয়ার পর কতটা শুকিয়ে এসেছে। এখন পরিবেশন করে নিচ্ছি। এই মসুর ডালের রান্নাটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু তার থেকে অনেক বেশি মজার। গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ। শুধু ভাত না, সকালের রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খাওয়া যাবে। যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।